নমস্কার বন্ধুরা, কৃষি বকল চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি আজকে শেখাবো যে কিভাবে আপনারা নার্সারি থেকে এইভাবে পাতিলেবুর চারা এনে সেটা বাড়িতে টবে প্রতিস্থাপন করবেন, কি মাটির রেশিও হবে ও পরবর্তীকালে কি খাবার দেবেন সেটাই এই ভিডিওতে আমি আজকে বলবো। তো বন্ধুরা, এই লেবু গাছটা প্রতিস্থাপন করার জন্য আমি এখানে অলরেডি মাটি তৈরি করে নিয়েছি, যাতে আপনাদের টাইম ওয়েস্ট না হয়। তো এই মাটিতে আমি 50% গোবর, 50% মাটি, যে কোনো মাটি, সেটা গার্ডেন সয়েল হতে পারে বা যে কোনো মাটি, আর তার সঙ্গে আমি ফাঙ্গিসাইড মিশিয়ে নিয়েছি, যাতে কোনোভাবে শিকড়ে ফাঙ্গাস না লেগে যায়। আর আপনাদের দেখানোর স্বার্থে আমি এইভাবে গ্রো ব্যাগ থেকে লেবু গাছটাকে কেটে আলাদা করে নিয়েছি, আর টবের তলায় দুটো খোলার টুকরো দিয়ে ভালোভাবে মাটি আমি কিছুটা পরিমাণে দিয়ে, আর তার উপরে এইভাবে এটাকে বসিয়ে দিচ্ছি একটা মেজারমেন্ট করে, যাতে লেবু গাছটা ঠিকঠাকভাবে থাকে। এইবার আমি এই ফাঁকা জায়গায় মাটি দিয়ে পূরণ করে দেবো, যে তৈরি করে রাখা মাটি। তো বন্ধুরা, এবার এই মাটিটা দেওয়ার পরে কি করতে হবে সেটা খুব জরুরি। এই মাটিটা এভাবে দিয়ে নেওয়ার পরে টবের চারিদিকে যে গ্যাপটা তৈরি হচ্ছে, এই গ্যাপটা খুব ভালোভাবে এরকম কিছু দিয়ে, বা আপনারা যে কোনো কাঠের টুকরো দিয়ে এরকম ঠুকে ঠুকে মাটিটাকে একদম গ্যাপটা ঠিকঠাকভাবে পূরণ করে দিতে হবে, যেন ওর ভিতরে কোনোভাবে বেশি বাতাস বা বেশি ফাঁকা জায়গা না থাকে, তাতে গাছের শিকড়ে প্রবলেম হতে পারে। তো আপনারা এইভাবে এটাকে ঠিক ঠুকে ঠুকে ঠিকঠাকভাবে একটু টাইট করে নেবেন, যেন গাছের শিকড়ে আবার ওইটা আঘাত না লাগে। তো তারপরে যত ঠিক যে সোজা মাটি ছিল গাছের গোড়াতে, ঠিক সেই পর্যন্ত আমরা মাটি দেব, তার বেশি মাটি দেব না, ওইটুকুই মাটি দিয়ে ভর্তি করে দেবো। তো এবার পরবর্তীকালে এতে মিশ্র সার ব্যবহার করবেন, অন্তত সপ্তাহে একদিন বা 15 দিন পর পর একদিন, তাহলেই হবে। মিশ্র সার আপনারা যে কোনো নার্সারিতেই কিনতে পাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের কাছে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন।